বিসমিল্লাহ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ 3 জন, তো 4 পিস ইলিশ মাছ ভাজি করতে আসি। একটু পেঁয়াজ দিয়ে শুকনা ভাজি করবো, এখনই গরম গরম খাবো। তো দেখতে থাকেন আমি কি করি। তো যে হলুদ দিলাম সামান্য একটু, এই যে লবণ দিলাম, আর একটু জিরা ধনিয়া গুঁড়া দিলাম। আর কিছু লাগবে না। আমি পেঁয়াজ আর একটু আড়া কাঁচা মানে হাফ, অর্ধেক হবে আর অর্ধেক হইতে না, এরকম একটু নরম নরম রাখবো। আমি ইলিশ মাছের ভিতরে কোনো রসুন টসুন এগুলো দেই না, ভাজি করলে আমি এগুলো দেই না। জিরা ধনিয়াও দেই না, কিন্তু আজকে একটু জিরা ধনিয়া দিতে সামান্য, শুধু হলুদ মরিচ লবণ। এখানে মরিচের গুঁড়া আমি দেই না, কাঁচা মরিচ, একটু মরিচের গুঁড়া দিই। মিষ্টি আসবে, মিষ্টি মিষ্টি লাগে। এই যে মাছটা দিয়ে দিলাম। আমি একটা প্লেটে, ছোট নাস্তা প্লেটে ঢালবো। এই এরকম করেই খাবো। রাত্রেবেলা তো একটু অন্ধকার দেখা যায়, ছায়া করে। আর এর চেয়ে বেশি আর হবে না। চুলা অফ করে দিলাম। হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছের ভাজি। এই এক ভাজি হলে আর কিছু লাগবে না, এই ভাজি দিয়ে খাওয়াটা হয়ে যাবে। আপনাদেরকে আমি প্রথমে একটা রিকোয়েস্ট করি, সব সময় একটা বলি, একটা লাইক দিতে। তা কেন কেন ভিডিও দেখতে গেলে অনেকের মনে থাকে না, ভিডিও দেখে নেয়, লাইক দেয় না। তা এই জন্য আমি প্রতিদিনই বলি আপনাদেরকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। এটা আবার প্রত্যেকদিন বলে শুনে আবার আপনাদের মন খারাপ যেন না হয়। আপনাদের মনটা খারাপ করতে আমি চাই না। অনেকে আর কি লাইক দেয় না, এরকম দেখে যায়, এজন্য মনে করিয়ে দিলাম। সবাই ভিডিওটি দেখবেন, কেমন হলো জানাবেন। আমাদের কাছে তো ইলিশ মাছ ভাজি হলে আর কিছু লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।